আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব থাম্বনেলে দেখেই ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। আজকের বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাওয়া এখন আর স্বপ্ন নয়। জমির দলিলাদি না থাকলেও জমির আইনি মালিক আপনি। শুধুমাত্র লাগবে আপনার একটি সাহসী পদক্ষেপ। কোন ধরনের পদক্ষেপ নেবেন আর কিভাবে এই সম্পত্তি আপনি বের করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে ওয়ারিশ সম্পত্তি নিয়ে অনেক পরিবারে বিতর্কের সৃষ্টি রয়েছে, বিরোধের সৃষ্টি রয়েছে। একজনের সম্পত্তি আরেকজন দখল করে রেখেছে, সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এই সকল সম্পত্তি থেকে কিছু ভাই বন্ধুরা বঞ্চিত হয়েছে দীর্ঘ বছর। এই সকল সম্পত্তি চাইতে গেলে অন্যান্য ওয়ারিশের সম্পত্তি দিতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বোনদের অন্যত্র বিবাহ হয়ে যাওয়ার পরে বোনরা বাবা মায়ের মৃত্যুর পরে যখন সেই সম্পত্তি চাইতে আসে, তখন দখলদার যে ভাইরা থাকে সেই ভাইরা সেই সম্পত্তি দিতে চায় না, কাগজপত্র দিতে চায় না। অনেক সময় তারা অজুহাত দেখায় যে সম্পত্তি বাবা লিখে দিয়ে গেছে, মা লিখে দিয়ে গেছে, এই সম্পত্তির মালিক আর তুমি নাই, আমরা 12 বছরের অধিককাল সময় পর্যন্ত এই সম্পত্তি ভোগ দখলে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। আবার অনেক সময় দেখা যায় যে বাবার মৃত্যুর পর চাচারা একটি ফলস দলিল এনে তারপরে দেখাচ্ছে তোমার বাবা জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি আমাদের কাছে বিক্রয় করে দিয়েছেন। এই সকল ভাই বন্ধুদের জন্য আজকের ভিডিওটি, যে এখন এই সকল বঞ্চিত ওয়ারিশদের সম্পত্তি ফিরে পাওয়া কিন্তু এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তবে রূপ নিচ্ছে। কারণ ওয়ারিশ সম্পত্তিতে কোনো তামাদি নেই যে আপনার 20 বছর, 25 বছর, 30 বছর আপনি এই সম্পত্তি ভোগ দখলে নেই বা এই সম্পত্তি থেকে আপনি দূরে ছিলেন। এখন সম্পত্তি চাইতে গেলে তামাদি এনের 28 ধারায় 12 বছরের অধিককাল তারা সম্পত্তিতে রয়েছে বলে সম্পত্তি দিবে না, এরকম কোনো সিস্টেম বা পদ্ধতি বা আইনগত দিক থেকে এর কোনো ভিত্তি নেই। এখন আসা যাক যে আমরা কেন বলছি যে এই সম্পত্তি ফিরে পাওয়ার এখনই মোক্ষম সময়। আপনি সম্পত্তি নিয়ে একটি সাহসী পদক্ষেপ নিলেই আপনার এই সম্পত্তি আপনি ফিরে পাবেন। দেখুন, ইতিমধ্যে ভূমি ব্যবস্থাপনা কিন্তু অটোমেশনে চলে গেছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্রও কিন্তু জারি করা হয়েছে, যেই পরিপত্রে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে অটোমেশন পদ্ধতিতে সকল প্রকার দলিল এবং দলিলাদি অনলাইনে আপডেট দেওয়া হবে। এই অনলাইনে আপডেট কিভাবে দিচ্ছে দেখেন, যে 137 বছর আগের যে সকল খতিয়ান, অর্থাৎ 1888 সাল থেকে যেই খতিয়ানটি হয়েছে, অর্থাৎ সিএস খতিয়ান ক্যাডাস্ট্রাল সার্ভে, এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি সিএস খতিয়ানটি 1888 সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে, বিডিএস জরিপ চলমান আছে সেটি বাদে যতগুলি খতিয়ান হয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, তারপরে আপনার সিটি জরিপ, দিয়ারা জরিপ যা হয়েছে, এই সকল খতিয়ান ধাপে 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 অনলাইন করা হচ্ছে। তাহলে এই যে খতিয়ানগুলি যে ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে এবং 1908 সাল থেকে যেই সকল জমির দলিল হয়েছে রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক, সেই সকল দলিলও এই 117 বছরের যে সকল দলিল যাদের কাছে আছে তারাও বুঝবেন, এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগে যে সকল কাগজপত্র আছে সকল দলিল ধাপে ধাপে কিন্তু অনলাইন করা হচ্ছে। তাহলে বিষয়টা ক্লিয়ার যে আপনার জমির, পূর্বপুরুষের জমির যেই সকল দলিলাদি আছে, এই সকল দলিলাদি ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে। আপনি যে একজন প্রকৃত আইনি মালিক সেটি আমি প্রমাণ করাই দিচ্ছি। প্রকৃত আইনি মালিক এই জন্যই হবেন যে আপনার পূর্বপুরুষের নামে, অর্থাৎ দেখা গেছে দাদার বাবার নামে সিএস খতিয়ান আছে, কিন্তু পরবর্তী খতিয়ানগুলি দাদার অন্য ভাইরা তাদের নামে করে নিয়েছে, এসএ খতিয়ান, আরএস খতিয়ান নিয়েছে, অথবা দাদার নামে সিএস খতিয়ান আছে, বাবার নামে এসএ খতিয়ানে আসে নাই, চাচাদের নামে হয়ে গেছে। এই সকল অজুহাত দেখিয়ে আপনাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে। কিন্তু যখনই আপনি খতিয়ান চাইতে যাচ্ছেন, দলিল চাইতে যাচ্ছেন, তখন তারা দিচ্ছে না। এই ক্ষেত্রে আপনার অটোমেশন পদ্ধতিটা কিভাবে কাজে লাগতেছে, যে ধাপে ধাপে যখন সকল খতিয়ানগুলি অনলাইন করা হবে
তখন এই যে সিএস খতিয়ান আপনার দাদার নাম আছে, এই সিএস খতিয়ানটি আপনি অনলাইন থেকে পেয়ে যাচ্ছেন এবং আপনি দেখতে পারতেছেন যে আপনার দাদার নামে সিএস খতিয়ানটি আছে এবং আপনি এটিও নিশ্চিত হতে পারতেছেন যে আপনার দাদা কখনোই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই। কারণ এই জমি যদি বেচা বিক্রি হস্তান্তর করে তাহলে এই যে 117 বছরের যেই সকল দলিল অনলাইন করা হচ্ছে, আপনার দাদা যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে অনলাইনেও কিন্তু সেই দলিল কিন্তু দেখা যাবে। তো আমরা অনলাইনের বিষয়টা বাদ দিলাম। আপনি সাহসী একটি ভূমিকা নিতে হবে এই জন্য যে আপনি যে ওয়ারিশ, আপনি কার ওয়ারিশ? আপনার বাবার ওয়ারিশ। তো বাবার মৃত্যুর পরে যে সকল সম্পত্তি রেখে গেছে বা দাদার মৃত্যুর পরে যে সকল সম্পত্তি রেখে গেছে সেই সকল সম্পত্তির ওয়ারিশ আপনি দাবি করতেছেন। এই ওয়ারিশ দাবি করার জন্য আপনার একটি সাহসী ভূমিকার দরকার, একটি পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা কি? আপনাকে ওয়ারিশিয়ান একটি সনদ তৈরি করতে হবে। আপনি জমির মালিকানা পাওয়ার জন্য একজন ওয়ারিশ হিসাবে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি বাবার সন্তান অথবা মায়ের সন্তান। আপনি যার সম্পত্তি দাবি করেন না কেন, সেই সন্তান হিসেবে প্রমাণ করাইতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস থেকে একটি ওয়ারিশ ক্যাম্প সনদ বা ওয়ারিশিয়ান সনদ নিতে হবে। আর যদি সিটি এলাকা হয় তাহলে সিটি কর্পোরেশন যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে একটি ওয়ারিশিয়ান সনদ নিতে হবে। এইটা নেওয়ার পরে আপনি আপনার জমির যে খতিয়ানগুলি আছে সকল খতিয়ানগুলি যদি দলিল থাকে সে দলিল আপনি সংগ্রহ করবেন ভূমি অফিস থেকে। খতিয়ানগুলি আপনি ভূমি অফিস থেকে আপনি সংগ্রহ করলেন এবং দলিল যদি হয়ে থাকে, যাদের দলিল আছে সে দলিলগুলি আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এইগুলি সংগ্রহ করার পরে আপনাকে ডাইনে বামে কোনো কিছু তাকানোর কোনো কিছুর দরকার নেই, কোনো দালালের খপ্পরে পড়ার দরকার নেই। আপনি সরাসরি একটি বাটোয়ারা মামলা দিয়ে দিবেন। কাদের নামে বাটোয়ারা মামলা দিবেন? যারা আপনার ওই সম্পত্তি ভোগ দখলে আছে, যারা আপনাকে বঞ্চিত করে রেখেছে, যারা আপনাকে সম্পত্তি দিচ্ছে না। সে হতে পারে চাচারা এসে খতিয়ান মূলে সম্পত্তি দখলে রেখেছে, হতে পারে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই বা ভাই বোন অন্যরা সম্পত্তি দখলে রেখেছে, আপনাকে দিচ্ছে না। হতে পারে এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু সে সম্পত্তির মালিক আপনি, কিন্তু আপনি বিক্রি করেন নাই, আপনার অন্য ভাই বিক্রি করে দিয়েছে। যার যার যে কোনো সমস্যা আছে সেই সমস্যার উপরে ভিত্তি করে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। বিজ্ঞ দেওয়ানি আদালতে যেই জেলায় আপনার বাড়ি, যেই জেলায় আপনার জমি, সেই জেলার যে জজ কোর্ট সেখান থেকে একজন সিভিল আইনজীবী অভিজ্ঞ সম্পন্ন তার কাছে আপনার এই কাগজপত্র দিয়ে আপনি সুন্দরভাবে তাকে যদি বলেন তাহলে একটি বাটোয়ারা মামলা দিয়ে দেবে। এই বাটোয়ারা মামলাটির জাজমেন্ট চলে আসলেই কিন্তু আপনি এই সম্পত্তি কিন্তু পেয়ে যাবেন। আপনার কাগজপত্র তো আপনার নামে থাকবে না, কারণ আপনার বাবার মৃত্যুর পরে আপনি যখন সম্পত্তি নিজের নামে নামজারি করবেন, আপনি যখন আপোষ বন্টননামা দলিল করবেন, তখনই তো আপনার নামে কাগজ হবে। এর আগে তো আপনার নামে কোনো কাগজ থাকার কথা না, বা আপনার ভাই বোনদের নামেও কাগজ থাকার কথা না। কাগজ কার নামে আছে? কাগজ আছে বাবার নামে, যেই বাবার সম্পত্তি আপনি দাবি করতেছেন। কাগজ আছে দাদার নামে, যেই দাদার সম্পত্তি বাবার কাছে আসছে। তো এই ধারাবাহিকতায় জমির মালিকানার চেন ঠিক রেখে যদি আপনি একজন ওয়ারিশ হিসেবে সম্পত্তি দাবি করেন তাহলে আপনার কিন্তু এই সাহসী ভূমিকার প্রয়োজন আছে, পদক্ষেপ নিতে হবে একটি। আপনি যদি বসে বসে যদি আমি ভিডিও করে আমার কাছে ফোন করেন যে এটা কি করব, পরামর্শ নেন, আর পদক্ষেপ যদি না নেন তাহলে কিন্তু আপনি সম্পত্তি পাবেন না। আপনার সম্পত্তি ফিরে পেতে গেলে আপনার একটি সাহসী পদক্ষেপ নিতে হবে, সেটি হচ্ছে বাটোয়ারা মামলা। অন্য কোনো আপনার রেকর্ড সংশোধনের মামলাও দিতে হবে না। আপনি যখন বাটোয়ারা মামলাটি দিবেন, এই বাটোয়ারা মামলার যে জাজমেন্টটি আসবে, এই জাজমেন্টের বুনিয়াদেই আপনি যখন নামজারি করার জন্য আবেদন করবেন তখনই এসিল্যান্ড অফিস থেকে আপনার ওই রেকর্ড সংশোধনে আপনার নামে দিয়েই কিন্তু নামজারিটি করে দিবে। এজন্যই বলা হয়েছে যে আপনারা এই এখনই মক্ষম সময় যে আপনার হারিয়ে যাওয়া সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।